সুপ্রিয় এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের যে রুটিন ক্লাস ছিল, সেই রুটিন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে খুবই ভাইরাল একটা টপিক। সেটা হচ্ছে বৃষ্টি ছাতার কনসেপ্ট, যেটার আগে আমরা ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এবং আপেক্ষিক বেগের কনসেপ্টগুলো আমরা পড়ে আসবো। তার আগে আমাকে একটু জানাই রাখবে আমাদের সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা, যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাকে একটু জানাবে, তাহলে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাকে একটু জানাবে, তারপর আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। তো ওকে, মোটামুটি সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ওকে 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 সাউন্ডটাও ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ওকে, আমরা শুরু করি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়বো তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা ফুল এইচএসসি 28 ব্যাচের জন্য একটা চ্যাপ্টার সবার জন্য উন্মুক্ত করে রেখেছি। সেই উন্মুক্ত ক্লাসটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ, কারণ এখানে যে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যে চ্যাপ্টারটা, সেটা সম্পূর্ণ আমরা ফ্রিতে সবার জন্য উন্মুক্ত করে রাখছি। তো সেটার আগে আমি একটু বলি, আমরা এর আগে আজকে লেকচার 5-এ যাচ্ছি। আজকে আমরা লেকচার 5 শুরু করতেছি, বাট এর আগে আমরা আরো চারটা ক্লাস আমরা নিয়েছি। প্রথমে আমি যদি বলি এখানে প্রথম ক্লাসটাতে আমরা ডিটেইলস পড়িয়েছি এবং সেটা আমাদের পেজে আছে। দ্বিতীয় ক্লাসটা রেকর্ড করে দেওয়া হবে। তৃতীয় ক্লাসটা হচ্ছে তাও ক্লাস আছে। চতুর্থ ক্লাসটাও আমাদের পেজে আছে। সো আমরা আজকে পঞ্চম নাম্বার ক্লাসটা শুরু করতে যাচ্ছি, যেটার মধ্যে এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেসিক একটা ক্লাস। কারণ হচ্ছে এখানে আমরা এর আগে যে ভেক্টরের যোগ পড়েছি, এর আগে যে ভেক্টরের বিয়োগ, আজকে ভেক্টরের বিয়োগ পড়ব, এরপর আপেক্ষিক বেগ পড়ব, এরপরে হচ্ছে বৃষ্টি ছাতার কনসেপ্ট গুলোতে আমরা আস্তে আস্তে যাব। তাহলে প্রথমে আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ভেক্টরের যোগ। যখন যখন আমাকে বলবে দুইটা ভেক্টরকে যোগ করতে হবে, যখন যোগ করতে হবে, প্রথমে আমরা ধরে নিই এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এবং এখান থেকে এই বরাবর আরেকটা ভেক্টর আমি চিন্তা করলাম, এই ভেক্টরটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। এই যে ভেক্টর দুটো আছে, এই ভেক্টর দুটাকে যখন আমার যোগ করতে হবে, তখন তাদের পাদবিন্দু দুটাকে আমার একই জায়গায় স্থাপন করতে হবে। ওকে, তাহলে পি এর পাদবিন্দু এবং কিউ এর পাদবিন্দুকে এক জায়গায় আমরা স্থাপন করে রাখলাম। এরপর আমরা যদি এখান থেকে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল বের করতে চাই, সেই ক্ষেত্রে এই যে এখানে একটা সামান্তরিক আমরা চিন্তা করব, সামান্তরিকটার যদি এখান থেকে এতটুকু পর্যন্ত এবং এখান থেকে এতটুকু পর্যন্ত, এই যে এটা যদি একটা সামান্তরিক হয়, এই সামান্তরিকের জন্য যে কর্ণটা আমরা ওই যে বিন্দু থেকে ভেক্টর দুটো ক্রিয়াশীল ছিল, ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটা থাকবে, এই কর্ণটাই হচ্ছে আর ভেক্টর। এই কর্ণ যেটা আছে, এই কর্ণটা যদি আর ভেক্টর হয়, এই আর ভেক্টরটাই হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের জন্য যোগফল। এই আর ভেক্টরটাই হচ্ছে পি এবং কিউ ভেক্টরের জন্য যোগফল। ঠিক আছে? এই এবার দেখো, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল হচ্ছে আর ভেক্টরটা। সো আর ভেক্টরটা হচ্ছে এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ। ওকে, সো আমরা আর ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সো এরকম যে কোনো দুইটা ভেক্টরের যোগফল যদি আমি বের করতে যাই, যেমন আমি যদি এভাবে বলি এটা পি ভেক্টর, এবং আমি যদি এখান থেকে এই বরাবর এখানে আরেকটা ভেক্টর নিই, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে কিউ ভেক্টর। সো আমরা এখানেও একটা সামান্তরিক কল্পনা করতে পারি, এখান থেকে এই বরাবর এবং এখান থেকে এই বরাবর একটা সামান্তরিক কল্পনা করতে পারি, এবং এটারও যে কর্ণটা থাকবে, এই কর্ণটাই হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের জন্য যোগফল বা লব্ধি ভেক্টর। হ্যাঁ, সো এরকম যতগুলো যদি কোনো ভেক্টরকে যোগ করতে হয়, দুইটা ভেক্টরকে যোগ করতে হয়, আগে আমরা তাদের পাদবিন্দুকে এক জায়গায় নিয়ে আসব,
নিয়ে এসে ওখান থেকে সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করব, করে যে লব্ধিটা আমরা পাবো সেটাই, যে কর্ণটা আমরা পাবো সেই কর্ণটাই হচ্ছে ওই ভেক্টর দুটার যোগফল। সো এইরকম যে কোনো ভেক্টরের যোগফল আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা বলি, প্রথমে আমরা যে কাজটা যাচ্ছি একটু বলি, এখানে এই পি এবং কিউ কে যোগ করলে আমরা কি পাবো? আর ভেক্টর পাবো। কি পাবো? আর ভেক্টর পাবো। এই আর ভেক্টরের মধ্যে এটার মধ্যে আমার কি কি আছে? মান আছে এটার মধ্যে, এবং এটার মধ্যে কি আছে? দিক আছে। মানও আছে, দিকও আছে। সো আমি যদি আগে মান, আর ভেক্টরের মানটা যদি আমি বের করতে চাই, আর ভেক্টরের মান যদি বের করতে চাই, রুট ওভার প্রথম ভেক্টরের মানের স্কয়ার, প্রথম ভেক্টরের মানের স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের cos আলফা। আমি বলি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে একই বিন্দু থেকে ক্রিয়াশীল আছে, তারা পরস্পরের সাথে যে কোণে, পরস্পরের সাথে যে কোণে ক্রিয়াশীল আছে ওই কোণটা সহ হিসাব করেই কিন্তু লব্ধি বের করতে হবে। সুতরাং আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা, যেখানে পি হচ্ছে পি প্রথম ভেক্টরের মান, কিউ হচ্ছে দ্বিতীয় ভেক্টরের মান, এবং আলফা হচ্ছে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ। সো আমরা এখান থেকে আমরা কি করব? এই যে আর ভেক্টরের মানটা আমরা পেয়ে গেলাম, মান আমরা পেয়ে গেলাম। এবার আসি, যদি দিক বের করতে হয়, দিক, দিক কোনটা? আর ভেক্টরের দিক হচ্ছে, এই লব্ধি ভেক্টরের দিক হচ্ছে থিটা। এটা কি? থিটা। সো এইটাকে আমরা কি বলবো? থিটা প্রাইম। এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে থিটা প্রাইম। সো আমরা এভাবে লিখতে পারবো tan থিটা, সেটা হচ্ছে পি এর সাথে উৎপন্ন কোণ। সো যার সাথে কোণ উৎপন্ন করব সেই ভেক্টরের মানটাকে আমরা সিঙ্গেল করে রাখবো, প্লাস প্লাস বাকি যে ভেক্টরটা আছে তার মানটাকে আমরা মিঙ্গেল রাখবো। উপরে সাইন আলফা দিব, নিচে কজ আলফা দিব। এখানে আবার বলছি পি এর সাথে উৎপন্ন কোণ, পি এর মানকে সিঙ্গেল করে রাখবো। পি ছাড়া বাকি যে ভেক্টরটা থাকবে তার মানকে মিঙ্গেল করে রাখবো। উপরে সাইন আলফা দিব, নিচে কজ আলফা দিব। ঠিক একই ভাবে আমরা যদি এই যে এটা তো থিটা পি বের করছি, আমি যদি কিউ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ বের করতে চাই, তাহলে tan থিটা কিউ সমান আমরা কি লিখবো বলো? প্রথম ভেক্টর এই যে যার সাথে কোণ আর থাকবে সেই কিউটাকে সিঙ্গেল করে রাখবো, প্লাস কিউ ছাড়া বাকি যে ভেক্টরটা আছে পি তাকে আমরা মিঙ্গেল করে রাখবো। উপরে আমরা সাইন আলফা দিব, নিচে আমরা কজ আলফা দিব। সো এগুলা দিয়ে আমরা কি বের করব? দিক বের করব। আর এটা দিয়ে আমরা কি বের করব? মান বের করব। সো যদি দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে হয় তাহলে আমরা কি করব? প্রথম ভেক্টরের মানের স্কয়ার দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার, তারপর 2 ইনটু প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos আলফা। আর দিক বের করার সময় যার সাথে কোণ থাকবে তাকে সিঙ্গেল, বাকি ভেক্টরটাকে মিঙ্গেল। উপরে সাইন, নিচে cos, মাঝখানে যোগের দিক বের করতে গেলে মাঝখানে কিন্তু যোগ দিয়ে দিই। ঠিক আছে? এই ছিল ভেক্টরের যোগ, এই ছিল ভেক্টরের যোগ। এবার আমরা যাব ভেক্টরের বিয়োগে যাব, ভেক্টরের বিয়োগে যাব। ভেক্টরের বিয়োগ নামের আসলে কিছু নাই, যা আছে সবটুকুই হচ্ছে ভেক্টরের যোগে আছে। সো আমি যদি প্রথমে দুইটা ভেক্টর এভাবে চিন্তা করি, প্রথমে এটা একটা পি ভেক্টর, এরপরে এটা একটা কিউ ভেক্টর। সো আমরা যদি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমি এখন পি ভেক্টর এবং কিউ ভেক্টরের এখানে যেভাবে যোগ করছিলাম, আমি পি থেকে কিউ কে বিয়োগ করতে চাচ্ছি, পি মাইনাস কিউ করতে চাচ্ছি। পি মাইনাস কিউ করতে চাইলে পি ভেক্টর প্লাস প্লাস মাইনাস কিউ ভেক্টর, তার মানে পি ভেক্টরের সাথে কিউ এর বিপরীত ভেক্টরকে যোগ করা যে কথা, পি এবং কিউ এর বিয়োগ করা একই কথা। সো আমরা এখান থেকে এই যে এভাবে চিন্তা করতে পারি, এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে অফকোর্স এখান থেকে এতটুকু পর্যন্ত এটাও তোমার কি হবে? এটাও তোমার, এটা যদি কিউ হয় অফকোর্স এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। আবার বলছি এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে তার মান এবং মাইনাস কিউ এর মান সমান সমান। কিউ এর মান যা, মাইনাস কিউ এর মানটাও তোমার তাই হবে, মাইনাস কিউ এর মানটাও তোমার কি হবে? তাই হবে। মান সমান, জাস্ট
প্রথমটা একটা দিক যদি এদিকে হয় আর একটা দিক তার বিপরীত দিকে, ঠিক আছে? সো মান সমান দিক বিপরীত। সো আমি এখন চাচ্ছি এইটা যদি পি হয়, এটা যদি মাইনাস কিউ হয়, তাহলে পি এবং মাইনাস কিউ এর যোগ করব। যে কথা, পি থেকে কিউ কে বিয়োগ করা একই কথা। সো আমি এখানে এটা যদি আলফা হয়, তাহলে এই কোণটাকে আমরা বলবো 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এই যে পি এবং কিউ যেটা আছে, পি এবং কিউ যেটা মাইনাস কিউ যেটা আছে, তাদের যোগফল বের করতে চাইলে সেই যোগফলটা পি এবং মাইনাস কিউ এর যোগফলটা তাদের মাঝখানে কোনো একদিকে হবে, সেটাকে ধরে নিচ্ছি আমি এস। সো এই যে এখান থেকে যে ভেক্টরটা আমি পাবো না, এটা হচ্ছে এস। এস মানে কোনটা? পি মাইনাস কিউ ভেক্টর। আবার এস মানে কোনটা? পি ভেক্টরের সাথে মাইনাস কিউ ভেক্টরের যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এস ভেক্টর। সো আমি যদি এখন বিয়োগফল বা বিপরীত ভেক্টর পি এবং মাইনাস কিউ এর যোগফল বের করতে চাই, যোগফলের মান বের করতে চাই, বিয়োগফলের মান অথবা এই পি এর সাথে কিউ এর বিপরীত ভেক্টরের যোগফলের মান বের করতে চাই, তাহলে আমি মান বের করতেছি, যোগফলের মান বের করতেছি, এইটা এবং এটার যোগফলের মান বের করতেছি। তাহলে আমরা কি দিব? প্রথমে আমরা দিব পি ভেক্টরের মানের স্কয়ার প্লাস মাইনাস কিউ ভেক্টরের মানের স্কয়ার প্লাস 2p কিউ কস, মধ্যবর্তী কোণটা দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এখানে তুমি খেয়াল করো, এখানে তুমি দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তুমি যখন দেখবে কস 180 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এই জিনিসটাকে ভাঙাই লিখলাম, এই জিনিসটাকে ভাঙাই লিখলাম, লিখলে কি হচ্ছে এটা 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়ার্টারের মধ্যে সাইন এবং কোসেক প্লাস, বাকি সবাই মাইনাস, তাহলে আমি এখান থেকে মাইনাস কজ আলফা পাবো। সো এই মাইনাস কজ আলফা যদি 2p কিউ এর সাথে গুণ করে দিই, তাহলে মাইনাস 2p কিউ পাবো, মাইনাস 2p কিউ। দ্যাট মিনস এই যে পি এবং মাইনাস কিউ এর যোগফল হচ্ছে, যোগফলের মান হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ, মাইনাস 2p কিউ কজ আলফা। কারণ এই অংশটা থেকে আমি মাইনাস কজ আলফা পাইছি, ওই মাইনাসটাকে এটার সাথে গুণ করে মাইনাস 2p কিউ কজ আলফা পেয়ে গেছি। সো আমি এবার এখানে যদি বলি, এই যে আর ভেক্টরের মান, যোগফলের মান যখন বের করতে গেছিলাম তখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আর যোগফলের বিয়োগফলের মান যখন বের করতে গেছি তখন সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এই জায়গার মধ্যে, এই জায়গার এখানে একটা কি আছে? নেগেটিভ সাইন আছে, আর এখানে সেটা কি ছিল? পজিটিভ ছিল। ওকে, এটা হচ্ছে বিয়োগফলের মান বের করছো। এবার আমি যদি বিয়োগফলের দিক বের করতে চাই, বিয়োগফল কোনটা? এস, এস এর দিক বের করতে চাই, তার সাথে অ্যাঙ্গেল করে দিব, পি এর সাথে কোণ করে দিব। সো পি এর সাথে এই কোণ যদি দিক যদি আমি বের করতে চাই, তাহলে কি করব? tan থিটা পি ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল? দেখো তো কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে অ্যাঙ্গেল, তাহলে পি কে রাখবো সিঙ্গেল, ঠিক আছে, প্লাস এবার পি ছাড়া বাকি আছে মাইনাস কিউ এর মান হচ্ছে কিউ, এটাকে মিঙ্গেল করে রাখছি। উপরে সাইন, মধ্যবর্তী কোণ দিব, নিচে কস, মধ্যবর্তী কোণ দিব। সাইন মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা, আবার কস মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। সো আমরা এখানে কি পাচ্ছি? এখান থেকে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, সাইন 180 মানে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা করলে আমরা কি পাচ্ছি? শুধু সাইন আলফা। কি পাচ্ছি? সাইন আলফা পাচ্ছি, ঠিক আছে। সুতরাং উপরে পাবো কিউ সাইন আলফা, নিচে কি পাবো বল? পি। এই যে কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এটার জন্য মাইনাস কস আলফা পাইছিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কিউ কস আলফা। সুতরাং এটা হচ্ছে tan থিটা অফ পি। পি এর সাথে উৎপন্ন কোণ বের করার সময় এই যে দিক বের করার জন্য সূত্র হচ্ছে এটা। দেখি আমরা প্রথমে বলছি যোগফলের মান বের করার জন্য বিয়োগফলের মান বের করার ক্ষেত্রে সেম সবকিছু, শুধুমাত্র
শুধুমাত্র এখানে কি আছে, এখানে প্লাস আর এখানে কি আছে মাইনাস, এতটুকু পার্থক্য। আবার যখন আমরা বিয়োগফলের কি দিক বের করতে যাব, তখন এই জায়গার মধ্যে এটা কি আসছে, নেগেটিভ। বাট যোগফলের দিক বের করার সময় এই জায়গার মধ্যে এটা কি ছিল, পজিটিভ। এই জায়গার মধ্যে এটা কি ছিল, পজিটিভ। ঠিক আছে, বাকি আর কোনো পার্থক্য নেই। সুতরাং সুতরাং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোগ এবং বিয়োগের মধ্যে স্লাইড একটু ক্যালকুলেশনের সময় একটু মাথায় রাখবো, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে। আর দিক বের করার সময় এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে। বুঝা গেছে? বাকি সবকিছু সেম সেম। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অপরটি মিঙ্গেল, উপরে নিচে, উপরে সাইন নিচে কস, মাঝখানে যোগ হলে যোগ করব, আর বিয়োগ হলে মাঝখানে বিয়োগ দিব। আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? সো ভেক্টরের যোগ এবং বিয়োগ আমরা একসাথে বুঝে ফেললাম। ওকে? এবং এই সূত্রগুলো কোত্থেকে আসছে এগুলো কিন্তু আমরা দ্বিতীয় লেকচারের মধ্যেও দেখছিলাম। সো এখানে এসে এইটাকে জাস্ট এটা কনভার্ট করে নিচ্ছি। কনসেপ্ট বুঝতে হবে, বাট সূত্রগুলো মনে রাখতে হবে। মনে রাখলেই তো আমরা ম্যাথ করতে পারবো। ঠিক আছে, মনে রাখা মানে একদম প্র্যাকটিস করতে করতে সূত্রগুলো কলমের আগায় চলে আসতে হবে। ঠিক আছে, চলো তাহলে এই বিয়োগ যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এই ম্যাথটা প্রথমে করব। এই ম্যাথের মধ্যে বলছে একটা ভেক্টরের মান আছে, বি ভেক্টরের মান আছে, এ মাইনাস বি ভেক্টরের মান কত হবে সেটা বের করো। যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এ ভেক্টর, এটা কি এ ভেক্টর, এবং এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে বি ভেক্টর। সো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে। এই কোণটা 45, সো এই কোণটা কত, 90। তাহলে টোটাল এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, সমান কত হবে, 135 ডিগ্রি। এখন আসো, এ ভেক্টরের মান আছে, বি ভেক্টরের মান আছে। এখন আমি যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে চাই, বিয়োগফলের মান বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো, √a স্কয়ার প্লাস বি স্কয়ার। যেহেতু বিয়োগফল তাহলে মাইনাস 2ab cos আলফা। সো এখানে মাইনাস √a এর মান কত, 3, এ এর মান হচ্ছে 3, প্লাস বি এর মান কত, বি এর মান কত 5, এর উপর স্কয়ার, মাইনাস 2 × 3 × 5 ইন্টু cos আলফার মান হচ্ছে 135 ডিগ্রি। সো এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে এ মাইনাস বি এর মান আমরা বের করে ফেলবো, সুতরাং 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস মাইনাস 2 × 3 × 5 ইন্টু cos 135 ডিগ্রি সমান, তারে আবার আমরা কি করে দিব, রুট করে দিব। তাহলে কত আসছে, 7.43। এইটাই হচ্ছে আমার আনসার। সুতরাং এই যে আনসারটা আমরা পেয়ে গেছি, ওকে। চলো, আমাদের ক্লাসগুলোতে সবচেয়ে বেশি যারা শেয়ার করে মেনশন করবে, সর্বোচ্চ মেনশনকারী যারা থাকবে তাদের জন্য থাকবে এই যে আমাদের ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি এবং আমাদের অফিসিয়াল টি শার্ট। ঠিক আছে, এই জার্সিগুলো কিন্তু তোমাদের জন্য গিফট থাকবে। সো বেশি বেশি শেয়ার করে দাও, মেনশন করে দাও, শেয়ার করে মেনশন করে দাও। ঠিক আছে, এরপরে ভেক্টরের বিয়োগ যেহেতু বুঝে ফেলছি, আরেকটা ম্যাথ আমরা দেখি, সেটা হচ্ছে a + b ইকুয়াল a - b ভেক্টরের মান। যদি a + b এর মান a - b এর মান পরস্পর সমান হয়, তাহলে আলফার মান a এবং b এর মধ্যবর্তী কোণ কত। আমরা একটু আগে পড়ছি a + b ভেক্টর এর মান হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কি লিখবো, cos আলফা। আবার a - b সমান আমরা কি লিখবো, √a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। সুতরাং এখানে খেয়াল করি আমরা আলফার যেটা আছে এই আলফাটা বের করতে হবে। আলফার এমন একটা মান এখানে আমি বসাবো যেখানে a + b
এর মানটা এবং a মাইনাস বি এর মানটা সমান চলে আসবে। সো এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও a স্কয়ার প্লাস বি স্কয়ার দেখা যাচ্ছে, বাট এটা প্লাস 2ab cos আলফা, এটা মাইনাস 2ab cos আলফা। আমাকে এমন একটা জিনিস এখানে বসাইতে হবে যাতে করে সেম সেম জিনিস বসাইতে হবে যাতে করে এটা এবং এটা ইকুয়াল হয়ে যায়। সো আমি যদি অপশন থেকে অপশন টেস্ট করি 90 ডিগ্রি বসালে cos 90 এর মান 0, তাহলে এই অংশ 0 হয়ে যায়, এই অংশ 0 হয়ে যায়, এই অংশ 0 হয়ে যায়। তো 0 হলে রুট ওভার এখানে কি লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আমরা কি লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার। সো আমাদেরকে তো এটাই বলছে যে এরা দুজন সমান হবে আলফার মান কত হবে। সো আলফার মান কত 90 ডিগ্রি, এটাই আমার আনসার। আশা করি ভেক্টরের যোগফল, দুইটা ভেক্টরের যোগফল এবং দুইটা ভেক্টরের বিয়োগফল এর মানটা সমান আসবে, আলফা যখন 90 ডিগ্রি হবে, এই কনসেপ্ট। এটা অনেকবার আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, যে ডিইউতে আসছে গত বছর, ঠিক আছে। ওকে, এবার আমরা যাব আপেক্ষিক ব্যাক। আপেক্ষিক ব্যাকটা হচ্ছে ভেক্টরের জাস্ট বিয়োগের কনসেপ্ট, ভেক্টরের বিয়োগের কনসেপ্ট। প্রথমে আমরা বলি আপেক্ষিক ব্যাক। আপেক্ষিক মানে হচ্ছে, আপেক্ষিক মানে হচ্ছে কি করা, তুলনা করা। তুলনা করা কার সাথে, যে কোনো দুইটা বস্তুর সাথে তুলনা করব আমরা, যে কোনো দুজনের সাথে কি করব, তুলনা করব। এবং আরো একটা কথা বলি সেটা হচ্ছে, আরো একটা কথা বলি সেটা হচ্ছে যার সাপেক্ষে, যার সাপেক্ষে, যার সাপেক্ষে সে কি হয়ে যাবে, সে বিয়োগ, সে বিয়োগ হবে। যার সাপেক্ষে বলবে সে কি হবে, বিয়োগ হবে। আপেক্ষিক মানে তুলনা করা। মিনিমাম কয়টা বস্তুর ব্যাগ থাকতে হবে, দুইটা বস্তুর মধ্যে তুলনা হতে হবে। এখন যা তুলনা করা, এটা প্রথম কনসেপ্ট। ওকে, তুলনা করতে হবে। এক, দুই হচ্ছে যার সাপেক্ষে সে বিয়োগ হবে, এই কথাটা। যেমন আমি বলি, আমরা যদি প্রথমে বলি মনে করো এখানে বলছি কি যে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এ এর আপেক্ষিক ব্যাক, এ এর কি আপেক্ষিক ব্যাক যদি বের করতে হয়, তাহলে আমরা কি করব, কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে বি বি কে বিয়োগ করে দিব কার থেকে, এ এর আপেক্ষিক ব্যাক থেকে, এ এর ব্যাক থেকে। বি অফ এ থেকে বি অফ বি কে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বি অফ বি কে বিয়োগ করব, যার সাপেক্ষে সে বিয়োগ হবে। তাহলে বি এর সাপেক্ষে, তাহলে বি অফ বি বিয়োগ, হ্যাঁ, কার থেকে, অপর যে ভেক্টরটা থাকবে তার থেকে। সো আমরা এখানে বলতে পারবো বি অফ এ বি, এটাকে কি বলবো, বি অফ এ বি। ও এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, খেয়াল করি যে বি অফ এ মাইনাস বি অফ বি, এটা হচ্ছে বি অফ এ প্লাস মাইনাস বি অফ বি, ঠিক আছে। এই যে বি অফ বি এর বিপরীত ভেক্টরের সাথে এ এর ভেক্টরটাকে, বি অফ এ কে যোগ করব, বিপরীত ভেক্টরের সাথে এই ভেক্টরটাকে যোগ করব। ওকে, দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি, বি অফ এ বি বলতে পারি, বি অফ এ বি বলতে পারি। এ বি মানে, এই এ মানে হচ্ছে, এ মানে হচ্ছে যার ব্যাগ, যার ব্যাগ, যার আপেক্ষিক ব্যাগ আমরা বের করতেছি। আর এই বি মানে হচ্ছে যার সাপেক্ষে, যার সাপেক্ষে, তাকেই তো বিয়োগ করছিলাম, তাকেই তো পরে রাখছিলাম, তাকেই তো অন্য ভেক্টরটা থেকে বিয়োগ করে দিছিলাম। সো আমি যখন এবার বি অফ এ বি বের করতে যাব না, তখন ওই যে এইটার মান যখন বের করতে যাব, রুট ওভার প্রথম ভেক্টর বি অফ এ এর উপর স্কয়ার প্লাস বি অফ বি এর উপর স্কয়ার, কিন্তু এটা তো বিয়োগ, বিয়োগের কনসেপ্ট, মানে মাইনাস 2 বি অফ এ বি অফ বি cos আলফা। এবং থিটার মানটা ওই বিয়োগফলের দিক যেভাবে বের করছিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অপরটা মিঙ্গেল, উপরে সাইন নিচে কস, মাঝখানে বিয়োগ, এটা করলেই কিন্তু বিয়োগফলের দিক পেয়ে যাবে। সো বিয়োগফলের দিকটাই তো আপেক্ষিক বেগের দিক, একই কনসেপ্ট। সো আমরা এখন পর্যন্ত কি কি করছি আবার একটু বলে আসি। প্রথমে করছি ভেক্টরের যোগ, দুইটা ভেক্টরের যোগফল, তো চাইলে ভেক্টর দুইটাকে একই বিন্দুতে আনতে হবে।
তারপর ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ যেটা থাকবে, সামান্তরিক আকার ট্রাই করব, সামান্তরিকের যে কর্ণটা থাকবে সেই কর্ণটাই হচ্ছে এই ভেক্টর দুটোর যোগফল। যোগফলের মান কেমনে বের করব? রুট ওভার প্রথম ভেক্টরের মানের স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার প্লাস 2 ইনটু ভেক্টর দুটোর গুণফল, মানের গুণফল, ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos আলফা। এরপর দিক কেমনে বের করব? যদি আমরা যে পি এর সাথে দিক বের করতে চাই, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাকি যে কিউ ভেক্টরটা আছে সেটা হবে মিঙ্গেল, উপরে সাইন নিচে cos, মাঝখানে কি দিব? প্লাসের দিক বের করতেছি তাই প্লাস। এবার আসো বিয়োগের ক্ষেত্রে আসি। বিয়োগের ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টরকে বিয়োগ করতে চাচ্ছি। দুইটা ভেক্টরকে বিয়োগ করা যে কথা, ভেক্টর প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করা একই কথা। সো আমরা কি করতে যাব? বিয়োগের মান যদি বের করতে চাই, বিয়োগ ফল যদি বের করতে চাই, প্রথম ভেক্টরের মানের স্কয়ার দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার মাইনাস মাইনাস 2 ইনটু ভেক্টর দুটার মানের গুণফল এবং একটু আগে আমি ভেঙে ভেঙে সবকিছু বুঝাইছি, শুধু এখানে কি হবে? মাইনাস হবে। আর দিক বের করতে গেলে বিয়োগফলের দিক যখন বের করতে যাব, ট্যান থিটা থিটা বের করতে গেলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর অপর যে ভেক্টরটা থাকবে সে হবে মিঙ্গেল, উপরে সাইন নিচে cos, মাঝখানে কি দিব? মাইনাস। কি দিব? মাইনাস। এই যে মাঝখানে মাইনাস, আর এখানে মাঝখানে কি ছিল? প্লাস। সো বিয়োগের বিয়োগফল এবং বিয়োগের দিক বের করার যে কনসেপ্ট, আপেক্ষিক বেগের কনসেপ্টটাও কিন্তু তোমার সেম। কেন? শুধু মনে রাখতে হবে যার সাপেক্ষে বলবে সে বিয়োগ হয়ে যাবে, আর আপেক্ষিক মানে তুলনা করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করব। এই আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করে আমরা এই ম্যাথটা প্রথমে পড়ব। বলতেছে এখানে, এখানে কি বলছে দেখো, একটি গাড়ি 10 ms ইনভার্স 1 বেগে পূর্ব দিকে যাচ্ছে, আরেকটি বাস 5 ms ইনভার্স 1 বেগে উত্তর দিকে যাচ্ছিল। আচ্ছা, তাহলে দিকের কথা যেহেতু বলছে, তাহলে আমরা প্রথমে দিকটা একটু অঙ্কন করি। কি অঙ্কন করব? দিক অঙ্কন করব। খেয়াল করি, দিক অঙ্কন করব। প্রথমে আসো, এটা হচ্ছে আঁকার সময়, এটা সব সময় এটা উত্তর দিক। এটা কোন দিক? উত্তর দিক। এটা কোন দিক? এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক। এটা হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আসো, এটা ডানে হচ্ছে এটা পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে তার অপোজিটে এটা হচ্ছে তোমার পশ্চিম দিক, পশ্চিম দিক। প্রথমে প্রথমে বলছে 10 ms ইনভার্স 1 বেগে পূর্ব দিকে একটি গাড়ি যাচ্ছিল। তাহলে এই যে এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে তোমার কি বলো, এখান থেকে এই বরাবর, এই বরাবর এটা কি বলো? একটা গাড়ির ব্যাগ বিসি এ, এই ব্যাগটা হচ্ছে তোমার কত? 10 ms ইনভার্স 1 বেগে একটা গাড়ি যাচ্ছে। আরেকটা বাস 5 ms ইনভার্স 1 বেগে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে। 5 ms ইনভার্স 1 বেগে একটা বাস বি অফ পি সমান কত বলো? 5 ms ইনভার্স 1 বেগে উত্তর দিকে যাচ্ছে। ঠিক আছে? এখন আমাকে বলছে গাড়িতে থাকা একজন লোক বাসটিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে। মানে এই যে গাড়িতে থাকা যে লোকটা, গাড়িতে থাকা লোকটা কত বেগে কোন দিকে যেতে দেখবে বাসটাকে। তাহলে আমরা প্রথমে যদি চিন্তা করি, আমরা কার সাপেক্ষে? গাড়িতে থাকা ব্যক্তির সাপেক্ষে বাসের ব্যাগ বের করব। গাড়িতে থাকা ব্যক্তি মানে হচ্ছে তো গাড়ির ব্যাগের সাথে সাপেক্ষে চিন্তা করতে হবে। তাহলে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, গাড়ির গাড়ির বেগের সাপেক্ষে, গাড়ির বেগের সাপেক্ষে। কার বেগ? বাসের, বাসের আপেক্ষিক বেগ। বাসের কি বেগ? আপেক্ষিক। বাসের কি বেগ? আপেক্ষিক বেগ। খেয়াল কর, বাসের আপেক্ষিক বেগ হচ্ছে বি। কার সাপেক্ষে? গাড়ির বেগের সাপেক্ষে। তাহলে বি থেকে বিসি কে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। বি গাড়ির বেগের সাপেক্ষে মানে হচ্ছে গাড়ির বেগকে বিয়োগ করে দিবে বিবি থেকে। সুতরাং এটাকে আমরা বলতে পারি বিবি প্লাস
মাইনাস বিসি, তার মানে বিপরীত ভেক্টরের সাথে বিবি কে যোগ করতে হবে। সুতরাং এটাকে আমরা কি বলবো, বি অফ বিসি, বি অফ বিসি। এটাই তো সি এর সাপেক্ষে, কার গাড়ির সাপেক্ষে, বাসের আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগের মান যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি লিখবো, রুট ওভার কি লিখবো বলো, বিবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিয়োগফলের মান বের করতে চাচ্ছি, বিবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2বিবি বিসি কস আলফা। খেয়াল করি, আমি এই দুইটার বিয়োগফলের মান বের করতে চাচ্ছি। সো এখানে আমরা বিবি বাসের ব্যাগ হচ্ছে 5 প্লাস গাড়ির ব্যাগ হচ্ছে 10 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু কস আলফার মান কত হবে, আলফা হচ্ছে বিবি এবং বিসি এর মধ্যবর্তী কোণ, আলফা ইকুয়াল কত, 90 ডিগ্রি। ইনিশিয়াল অ্যাঙ্গেল 90 ডিগ্রি যেহেতু আছে, cos 90 এর মানটা 0, তাহলে এই পুরো মানটা কি হয়ে যাবে, 0। সুতরাং এখানে আমরা কি পাবো, ফাইনালি 5 স্কয়ার প্লাস কত, 10 স্কয়ার, যা আসছে তারে আমরা কি করে দিব, রুট করে দিব। তাহলে 11 পয়েন্ট কত আসছে, 11.18 এমএস ইনভার্স 1। এটা হচ্ছে ওই গাড়ির ব্যাগের সাপেক্ষে বাসের ব্যাগের আপেক্ষিক ব্যাগটা বের করছে। এবার কথা হচ্ছে আপেক্ষিক ব্যাগের দিক বের করতে হবে, দিক কোন দিকে যাবে সেটা বের করতে। তো দিক যদি আমি বের করতে চাই তাহলে তো tan থিটা লিখবো, ঠিক না, tan থিটা। একটু বুঝি আগে, আমাদেরকে বলছে বিবি এর সাথে কাকে কি করতে হবে, বিবি এর সাথে বিসি তো এদিকে, তাহলে মাইনাস বিসিটা কোন দিকে, এদিক বরাবর, মাইনাস বিসিটা এদিক বরাবর, ভালো করে বুঝিও, এটা বিসি হলে মাইনাস বিসিটা এদিক বরাবর, ঠিক আছে। আচ্ছা, এখন মাইনাস বিসি এবং ভিবি এর যোগফল, তাই যদি বি অফ বিসি হয়, এটা এবং এটার যোগফল, এটা এবং এটার যোগফল, অবশ্যই এরা দুজনের মাঝখানে হবে, যেটা হচ্ছে বি অফ বিসি পাবো। বি অফ বিসিটা হচ্ছে এটা এবং এটার কি যোগফল, এটা এবং এটার যোগফলটা হচ্ছে বি অফ বিসি। যোগফল মানে তো এরা এই দুই ভেক্টরের মাঝখানে যাও। সো এই বি অফ বিসি এর দিক বের করতে চাচ্ছি, দিক তুমি এটার সাথে চাইলেও বের করতে পারো, এটার সাথে চাইলেও বের করতে পারো, তুমি চাইলে এটার সাথেও বের করতে পারো, তুমি চাইলে এটার সাথেও বের করতে পারো, নো প্রবলেম। তো আমি একটার জন্য বের করি, এটা যদি থিটা হয়, এই দিকটা যদি বের করতে চাই, তাহলে তো আপেক্ষিক বেগের দিক বের করতেছি, যেটা হচ্ছে বিয়োগফলের দিক। সো আমরা কি লিখবো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, বি অফ বিসি এর সাথে, বি অফ মাইনাস বি অফ বিসি এর সাথে, তার মান কত, বিসি। আচ্ছা, বিয়োগফলের দিক, তাই এটা কি বলে, মাইনাস, এটা ছাড়া বাকি যেটা আছে বলো, বিবি, এটা হচ্ছে মিঙ্গেল, এটা কি মিঙ্গেল, উপরে দিব সাইন আলফা, ইনিশিয়াল অ্যাঙ্গেল 90 ডিভাইডেড বাই cos 90। সো sin 90 এর মান হচ্ছে তোমার কত, 1, cos 90 এর মান কত তোমার 0। সুতরাং থাকবে শুধু উপরে ভিবি, নিচে ভিসি, এই ভিবিটা থাকছে, এই ভিসিটা থাকছে, এটা 0 হয়ে যাবে, এটা 1। সো ভিবি এর মান হচ্ছে 5, ভিসি এর মান হচ্ছে 12। ফাইনালি থিটার মানটা, এটা হচ্ছে হাফ, তো থিটার মানটা tan ইনভার্স 1 করে দিলেই থিটার মান আমি পাবো। থিটার মান কত পাবো, থিটার মান কত পাচ্ছি, tan ইনভার্স 1 ব্র্যাকেট দিলাম 1/2, ফাইনালি এটার মান আসবে 26.56 ডিগ্রি, যেটা হচ্ছে পশ্চিমের সাথে উত্তরে গেছে, পশ্চিমের সাথে উত্তর দিকে, মানে এটাকে লিখবো আমরা পশ্চিম উত্তর,
অথবা কেউ যদি এভাবেও বলে তাও হবে, যেহেতু এটা 26.56 ডিগ্রি, এটাকে যদি আমি 90 থেকে বিয়োগ করে দিই তাহলে এটা কত হবে? এই কোণটা কত হবে? এই কোণটা হবে 63.43 ডিগ্রি। তার মানে এটাকে আবার এভাবে বলতে পারি, এটা হচ্ছে কোন দিকে দেখো, উত্তরের সাথে, কোন দিকে? উত্তরের সাথে পশ্চিম। মানে উত্তরের সাথে পশ্চিমে বলতে 63.43 ডিগ্রি উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম। যার সাথে, যার সাথে সে আগে থাকবে, যার সাথে সে আগে, উত্তরের সাথে উত্তর আগে। কোন দিকে? পশ্চিমে, পশ্চিমে, এদিক থেকে পশ্চিমে হচ্ছে পশ্চিমে পরে। সো এটা আমার আনসার, এটা আমার আনসার, এটা অথবা এটা, এটা হচ্ছে দিক, মানে আপেক্ষিক বেগের দিক। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু চিন্তা করি তো। তুমি একটা বাসে করে যাচ্ছ, তোমার বাসের না, তুমি একটা গাড়িতে করে যাচ্ছ, কার গাড়িতে করে যাচ্ছ, আরেকটা বাস উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, তোমার সাথে লম্বভাবে যাচ্ছে, প্রকৃতভাবে, মানে প্রকৃত অর্থে, প্রকৃত পক্ষে সেটা লম্বভাবে যাচ্ছে। কিন্তু তুমি যে গাড়ি থেকে ওই বাসটাকে দেখছো, তোমার কারের কিন্তু একটা কি আছে, ব্যাগ আছে। কারের ব্যাগ যখন থাকবে, কারের ব্যাগ মানে তোমার ব্যাগ আছে, তুমি গতিশীল, আবার ওটা লম্বভাবে যাচ্ছে প্রকৃতপক্ষে। কিন্তু তোমার চলন্ত কার থেকে তুমি ওই বাসটাকে দেখলে তোমার কাছে মনে হবে সেটা সোজাসুজি উত্তরে যাচ্ছে বলে মনে হবে না, তোমার কাছে মনে হবে উত্তরে না গিয়ে সেটা উত্তর পশ্চিম করে যাচ্ছে, একটু বেঁকে যাচ্ছে বলে মনে হবে। এই মনে হওয়াটাই তো আপেক্ষিক ব্যাগ। প্রকৃত ব্যাগের চেয়ে আপেক্ষিক ব্যাগটা হচ্ছে মনে হচ্ছে তোমার কাছে, ওই মনে হবে সোজাসুজি, মানে তুমি পূর্ব দিকে যাচ্ছ, তুমি পূর্ব দিকে যাচ্ছ, তোমার ব্যাগ আছে, আবার বাসটা সোজাসুজি উত্তর দিকে যাচ্ছিল, বাট তোমার কাছে চলন্ত কার থেকে তোমার কাছে মনে হবে এটা উত্তরে না, একটু অ্যাঙ্গেল করে যাচ্ছে, অ্যাঙ্গেল করে উত্তর পশ্চিমে অ্যাঙ্গেল করে চলে যাচ্ছে, এটা মনে হবে তোমার কাছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আপেক্ষিক বেগের কনসেপ্ট পড়ছি, কি কি পড়ছি? ভেক্টরের যোগ পড়ছি, ভেক্টরের যোগ পারলে ভেক্টরের বিয়োগ পারা যায়, ভেক্টর বিয়োগের ম্যাথ এমসিকিউর জন্য আসে বলছি, এবং আমরা দুইটা ম্যাথ করছি। এরপর ভেক্টর বিয়োগ যদি পারা যায়, অবশ্যই আপেক্ষিক ভেক্টর পারা যায়। আপেক্ষিক বেগ মানে হচ্ছে ভেক্টরের বিয়োগ। সো আপেক্ষিক বেগ মানে ভেক্টরের বিয়োগ। হ্যাঁ, ভেক্টরের বিয়োগের কনসেপ্ট ইউজ করে আমরা আপেক্ষিক বেগের মান, আপেক্ষিক বেগের দিক আমরা নির্ণয় করে ফেলছি। ওকে, সো এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করে আমরা বৃষ্টি ছাতার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। কিভাবে আমি বলি। প্রথমে আমরা ধরে নিচ্ছি এখানে বাহ্যিক বাতাস নাই, থাকলে সেটা পরের কেসে পড়তেছে। বল, প্রথমে এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে একটা গাড়ির ব্যাগ, এটা হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে একটা সাইকেলের ব্যাগ, গাড়ির ব্যাগ, কার গাড়ির ব্যাগ? সাইকেলের ব্যাগ, মানে যে কোনো কিছুর ব্যাগ আর কি। এটা হচ্ছে সাইকেলের ব্যাগ হইতে পারে, সাইকেলের ব্যাগ হইতে পারে, গাড়ির ব্যাগ হইতে পারে, হ্যাঁ, গাড়ির ব্যাগ হইতে পারে, তারপরে হচ্ছে যে কি মানুষের ব্যাগ হইতে পারে, যে কোনো কিছু, ধরো মানুষের ব্যাগ হইতে পারে, যে কোনো কিছুর ব্যাগ হচ্ছে এখান থেকে এই বরাবরে যাচ্ছে। তার এই ব্যাগ, ব্যাগ এটা যেদিকে থাকবে এটার মান, এটা এই গতিশীল ভেক্টরটা, এই এই মানটা যদি গাড়ির ব্যাগ যদি এদিকে হয়, ওই গাড়ির ব্যাগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগটা, আপেক্ষিক বাতাসের ব্যাগটা তার বিপরীত দিকে হবে। তার কোন দিকে হবে? বিপরীত দিকে হবে। তার মানে এটা যদি ভিসি হয় তাহলে এটা হচ্ছে মাইনাস ভিসি, তার মানে বিসি এর মান মাইনাস বিসি এর মান, মান সমান সমান, বাট এটা যেদিকে এটা তার বিপরীত দিকে। তার মানে এটাকে, এটা হচ্ছে আপেক্ষিক বাতাসের ব্যাগ। এটা কি বলছি? আপেক্ষিক বাতাসের, আপেক্ষিক বাতাসের ব্যাগ, আপেক্ষিক বাতাসের ব্যাগ। খেয়াল করি, তার মানে আমরা এভাবে বলতে পারি যে চলন্ত গাড়ি, গাড়ি যখন চলতে থাকবে বাতাস কিন্তু তার পিছনের দিকে আসতে থাকবে, সো ওই আপেক্ষিক বাতাসটা পিছনের দিকে। এখন বৃষ্টি যদি উপর থেকে নিচের দিকে এইভাবে পড়তে থাকে,
বৃষ্টি যদি খাড়া উপর থেকে নিচের দিকে যদি পড়তে থাকে তখন কি ঘটনা ঘটবে? তখন কি ঘটনা ঘটবে দেখো, এই যে বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়বে, নর্মালি তো খাড়া নিচের দিকেই পড়ে, কিন্তু এই চলন্ত গাড়ির প্রভাবে, চলন্ত গাড়িতে তুমি আসো, তখন তোমার একটা ব্যাগ আছে, তাহলে তোমার বাতাসের আপেক্ষিক বেগ আছে পিছনের দিকে, তাহলে বাতাস যদি পিছনে যায়, বৃষ্টি যদি খাড়া নিচের দিকে পড়তে চায়, তাহলে তুমি আমাকে বলো, বৃষ্টি পড়তে চাচ্ছে নিচে, কিন্তু বাতাস তো প্রবাহিত হচ্ছে এদিকে, বৃষ্টি আবারও পড়তে চাইবে নিচে, বাতাস প্রবাহিত হচ্ছে এদিকে, সুতরাং বৃষ্টি নিচে পড়তে চায়, বাতাস এদিকে, আবার বৃষ্টি আবার বাতাস থাকে, ফলে এই বৃষ্টিটাকে পড়ন্ত বৃষ্টিটাকে সে কি করে ফেলবে বলো? তির্যক করে ফেলবে। কি করে ফেলবে? তির্যক করে ফেলবে। কেন? কারণ হচ্ছে দেখো, বৃষ্টি নিচের দিকে পড়তে চাইলেও আপেক্ষিক বাতাস তারে টেনে এদিকে নিয়ে আসবে, ফলে এই লব্ধি ব্যাগটা, বাতাস এবং বৃষ্টির ব্যাগ মিলায় লব্ধি ব্যাগ যেটা পাবো আর কি, লব্ধি ব্যাগ যেটা পাবো, এই লব্ধি ব্যাগটা, বৃষ্টি এবং বাতাসের লব্ধি ব্যাগটা এই বরাবর পড়বে, তির্যক ভাবে পড়বে। মানে বৃষ্টি তির্যক ভাবে পড়বে, তখন বৃষ্টি কিভাবে পড়বে? তির্যক ভাবে পড়বে, বৃষ্টি তখন তির্যক ভাবে এই দিক থেকে পড়বে। কার কাছে মনে হবে? ওই যে গাড়িতে থাকা ব্যক্তি মনে হবে। মনে করো এখানে একজন সাইকেল আরোহী আছে আর কি, এই সাইকেল আরোহীর কাছে মনে হবে, সাইকেল আরোহীর কাছে মনে হবে যে ধরো এইভাবে যখন যে বৃষ্টি পড়বে তখন সেইভাবে ছাতা ধরবে, এই যে ছাতা, তখন সাইকেলে করে যাওয়ার সময়, সাইকেল আরোহী যদি এভাবে ছাতা ধরে, এভাবে যদি ছাতা ধরে, তখন কিন্তু চলন্ত সাইকেল থেকে এভাবে ছাতা ধরলে সে এই বরাবর তির্যক ভাবে পড়ন্ত বৃষ্টি তাকে ভিজিয়ে ফেলবে। বাট যখন সে চলন্ত এই যে এদিক বরাবর, এদিক থেকে ধরো সে সাইকেল চালিয়ে এদিকে যাচ্ছে, এখন সাইকেলের ব্যাগ এদিকে, বৃষ্টির ব্যাগটা আপেক্ষিক বাতাসের ব্যাগ পিছনে, বৃষ্টি এখন সোজা চাইলেও নিচের দিকে পড়তে পারবে না, ওই বাতাস তাকে তির্যক করে ফেলবে, ফলে এই পড়ন্ত বৃষ্টিটা কিন্তু এই দিক থেকে এসে তার সামনের পাট ভিজাই দিবে। তো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে এক হাতে সাইকেল ধরলেও আরেক হাতে বৃষ্টি, এই ছাতাটাকে কিন্তু একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে, তারপর সে ওই তির্যক ভাবে পড়ন্ত বৃষ্টি থেকে রক্ষা পাবে। তার মানে যে তির্যক ভাবে যে বৃষ্টিটা পড়ছে, এই বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে অবশ্যই অ্যাঙ্গেল করে উলম্বের সাথে, এই উলম্বের সাথে, আমি উলম্বের সাথে একটা নির্দিষ্ট কোণ করে ছাতা ধরতে হবে, তারপর সে কি করবে? সে ওই বৃষ্টি থেকে রক্ষা পেতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বৃষ্টি যেটা পড়ছে গাড়ির গতির সাপেক্ষে, গাড়ির বেগের সাপেক্ষে, সেই বৃষ্টিটা আপেক্ষিক ব্যাগটা, বৃষ্টির আপেক্ষিক ব্যাগটা কত সেটা আমরা বের করব, এবং কত কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করব। এইভাবে ছাতা ধরবো, এই ছাতাটার অ্যাঙ্গেলটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা আগে ম্যাথ করি, তারপর ছাতা ধরবো। ঠিক আছে, ওকে, চল প্রথমে এবার দেখি, আমরা যদি গাড়ির বেগের সাপেক্ষে যদি আমরা কি করি, গাড়ির বেগের সাপেক্ষে কি করলে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই, বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই, কি লিখবো? কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে গাড়ির বেগটাকে বিয়োগ করে দিব কার থেকে? বৃষ্টির বেগ থেকে। সুতরাং এটাকে বলবো বি আর প্লাস মাইনাস বিসি, সুতরাং এটাকে বলবো বি অফ আর সি, সুতরাং এই বি অফ আর সি, এই ভেক্টরের মানটা আমি বের করব কি করে? √, কি লিখবো বলো? বি আর স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিয়োগফলের মান বের করতেছি, তাহলে মাইনাস 2VR PC cos আলফা। ঠিক আছে, তো তুমি বলো এই বৃষ্টির বেগ এবং গাড়ির বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি,
সো সব সময় এই আলফার মানটা কি থাকে, এটা মানে বাহ্যিক বাতাস না থাকলে বৃষ্টি আনুভূমিকের সাথে তো সবসময় 90 ডিগ্রি কোণে থাকে। আলফার মান যদি 90 হয় তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, শূন্য, এটা পুরোটা জিরো হয়ে যাবে। সো এটার মধ্যে আমরা পাবো √, br স্কয়ার প্লাস bc স্কয়ার। বি অফ আর সি যেটা আছে তার মানটা আমরা বের করে ফেলতে পারছি। এই যে এখান থেকে এটা হচ্ছে আপেক্ষিক বেগ, এটা কি এই যে আপেক্ষিক বেগের মানটা আমরা বের করে ফেলতে পারছি। এবার আসি এই তির্যকভাবে পড়ন্ত বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। এই কোণটা, এই যে আমরা উলম্বের সাথে কত কোণে ছাতা ধরব, এই যে উলম্বের সাথে এই যে এখানে যে কোণ, আমরা যদি এভাবে বলি, এভাবে যদি বলি, আমি একটু আঁকি এটাকে, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এটা উলম্ব, এই উলম্বের সাথে তির্যকভাবে যে বৃষ্টিটা পড়ছে, তির্যকভাবে যে বৃষ্টিটা পড়ছে, এটা যে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে তোমার কি বলো, থিটা। এটা যদি থিটা হয় অফকোর্স এটাও তোমার কি হবে বলো, থিটা। তার মানে এই উলম্বের সাথে উৎপন্ন কোণ যদি বের করতে যায়, এই থিটাটা আমাকে বের করতে হবে। এই থিটা যেটা আছে না, এটা আমাকে বের করতে হবে। এই থিটা বের করা মানেই তো এই থিটা বের করা। সো থিটা হচ্ছে দিক বের করব, দিক, উলম্বের সাথে দিক, দিক যেটা হচ্ছে কিসের সাথে, উলম্বের সাথে, কিসের সাথে, উলম্বের সাথে উৎপন্ন কোণ। এই উলম্বের সাথে, উলম্বের সাথে উৎপন্ন কোণ যদি বের করতে যাই, উৎপন্ন কোণ যদি আমরা বের করতে যাই তাহলে কি করব, tan থিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে বৃষ্টির বেগের সাথে, বৃষ্টির বেগের সাথে, বৃষ্টির বেগটাকে সিঙ্গেল বেগ, বিয়োগফলের দিক বের করতেছি তাই এটা মাইনাস, এটা কি মাইনাস। আরেকটা কি আছে বলো, বিসি, আরেকটা ভেক্টরের মান হচ্ছে মাইনাস বিসি, সো বিসি হচ্ছে তার মান বিসি সাইন আলফার মান কত বল, আলফার মান কত বল, আলফার মান হচ্ছে তোমার কত, আলফা হচ্ছে এই যে 90 ডিগ্রি, তারপর কি লিখবো বলো, cos 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি তো আনুভূমিকের সাথে বৃষ্টি উৎপন্ন কোণ 90, এটা ফিক্সড। সো এটা আমার কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা আবার আমার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো বিসি ডিভাইডেড বাই বি আর, বিসি ডিভাইডেড বাই বি আর। সো এই বিসি এর মান এবং বি আর এর মান যদি আমি বসাই দিতে পারি তাহলে তো আমি উলম্বের সাথে উৎপন্ন কোণ পেয়ে যাচ্ছি। সো উলম্বের সাথে উৎপন্ন কোণ পাওয়ার জন্য tan থিটা ইকুয়াল আমরা কি লিখব, সব সময় বিসিটা উপরে, মানে বি আরটা সব সময় নিচে, বিসিটা উপরে। সুতরাং এই বি আর যেটা আছে এটা হচ্ছে বৃষ্টির বেগ, কিসের বেগ, বৃষ্টির বেগ। আর বিসি যেটা আছে এটা হচ্ছে গাড়ির ব্যাগ, মানুষের ব্যাগ, হ্যাঁ সাইকেলের ব্যাগ, এরকম যে কারো ব্যাগ হইতে পারে, এরকম অবলিক অবলিক যে কারো ব্যাগ হইতে পারে, বুঝা গেছে। সুতরাং tan থিটা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, থিটার মান পেয়ে যাব, থিটার মান পেয়ে যাব। সো থিটা বের করব উলম্বের সাথে উৎপন্ন কোণের জন্য, আপেক্ষিক বেগের মান বের করব, এই যে আপেক্ষিক বেগের মান বের করব, আপেক্ষিক বেগের মান বের করব এটা দিয়ে। আর উলম্বের সাথে উৎপন্ন কোণ অথবা বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে বললে এটা দিয়ে আমরা কাজ করব। সো এই তির্যকভাবে পড়ন্ত বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে এরকম যদি বল, এই থিটার মান যদি বের করতে বলে বাহ্যিক বাতাস না থাকলে, তখন আমি উলম্ব, উলম্বের সাথে ছাতা ধরছি, এইভাবে ছাতা ধরতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে ওই বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। তো বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে সেটা, অথবা অথবা যদি আমাকে বলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে বললে tan থিটা ইকুয়াল নিচে বৃষ্টির ব্যাগ, উপরে গাড়ির ব্যাগ, সাইকেলের ব্যাগ, তারপর হচ্ছে তোমার কি গাড়ির ব্যাগ, সাইকেলের ব্যাগ, তারপর মানুষের ব্যাগ, অমুকের ব্যাগ, তমুকের ব্যাগ, এগুলো উপরে, বৃষ্টির ব্যাগ নিচে। তার সাথে বৃষ্টির ব্যাগের সাথে, কিন্তু উলম্ব মানে তো বৃষ্টির ব্যাগের সাথেই তো কোণ উৎপন্ন করছে, ঠিক আছে।
সো আমরা এভাবে এই দুইটা জিনিস আমরা শিখে ফেললাম। এখান থেকে কিন্তু সব সময় এমসিকিউ তে প্রশ্ন থাকেই, আবার সিকিউ তেও কিন্তু রিটেনেও কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাহ্যিক বাতাস না থাকলে দুইটা, একটা হচ্ছে আপেক্ষিক বেগের মান, একটা হচ্ছে উলম্বের সাথে দিক। এখন আসে এই প্রশ্নটাতে আমার কি বলছে, এই প্রশ্নটাতে আমার কি বলছে, একদিন বৃষ্টির দিনে অমুক জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্ব ভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে, হ্যাঁ বৃষ্টি এত বেগে বৃষ্টি পতিত হচ্ছে, এটা বৃষ্টির ব্যাগ, এটা বৃষ্টির ব্যাগ। সহজে লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে, এটা হচ্ছে লোকটার ব্যাগ। অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে। হেঁটে চলা লোকটার সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি ব্যাগ কত, মানে আপেক্ষিক ব্যাগ কার সাপেক্ষে, হেঁটে চলা লোকটির সাপেক্ষে, লোকটার সাপেক্ষে। তাহলে লোকটার সাপেক্ষে আপেক্ষিক ব্যাগ বের করতে দিলে আমরা কি করব, বৃষ্টির বি আর মাইনাস কার সাপেক্ষে, হেঁটে চলা লোকটার সাপেক্ষে, হেঁটে চলা লোকটার সাপেক্ষে বি এম, যার সাপেক্ষে তার ব্যাগকে বিয়োগ করব। সো আমি এখন বি অফ কি পাবো, আর এম। এই বি অফ আর এম এর মান যদি আমি বের করতে চাই কি করব বলো, রুট ওভার বি আর স্কয়ার প্লাস বি এম স্কয়ার মাইনাস কি করব 2 VR ভি এম কস কত দিব 90 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে বৃষ্টির ব্যাগের সাথে বৃষ্টি তো উপর থেকে নিচের দিকে পড়বে, আর লোকটা যাচ্ছে আনুভূমিক বরাবর, মধ্যবর্তী কোণ 90। সো এই অংশটা কি হয়ে যাবে 0। সুতরাং এখানে আমরা পাবো বি আর এর মান হচ্ছে 6, বি এম এর মান হচ্ছে 4। সুতরাং এখানে তুমি আমাকে বলো 36 প্লাস 16। ফাইনালি ক্যালকুলেটরে দাও এটার মানটা 36 প্লাস 16 রুট করে দাও 7.21, 7.21 কিলোমিটার/আওয়ার। এটাই আনসার। বুঝতে পেরেছো, এটা সিকিউরিটি আসছিল তোমার, এটা মানে আপেক্ষিক বেগের মান বের করা আর কি, এই লব্ধি বেগও বলছে, সমস্যা নেই। এবার বল, তুমি 5 ms ইনভার্স 1 বেগে উত্তর দিকে দৌড়াচ্ছ, এমন সময় 3 ms ইনভার্স 1 বেগে খাড়া লম্বভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ব্যাগ বি আর, এটা হচ্ছে বি এম তোমার ব্যাগ। এবার বলছে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমাকে উলম্বের সাথে কত কোণে, কোন দিকে ছাতা ধরতে হবে, কত কোণে কোন দিকে ছাতা ধরতে হবে, এবং আপেক্ষিক বেগের মান কত। তাহলে আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে বৃষ্টির বেগ থেকে তোমার ব্যাগটাকে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তোমার ব্যাগটাকে আমি কি করে দিব, বিয়োগ করে দিব। এটাকে আমরা বলবো বি অফ আর এম, বি অফ আর প্লাস মাইনাস বি অফ এম, মাইনাস বি অফ এম, এটাকে আমরা বলবো বি অফ আর এম। সো আপেক্ষিক বেগ মানে বি অফ আর এম এর মানটা বের করতে হবে। এটা যদি বের করতে চাই রুট ওভার কি লিখবো বল, বি আর, বি আর এর মান হচ্ছে 3, বি আর এর মানের স্কয়ার প্লাস বি এম এর মানের স্কয়ার মাইনাস ওই যে 90 তোমার ব্যাগের সাথে বৃষ্টির ব্যাগ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা বাদ। সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখবো, বি আর এর মান হচ্ছে 3 স্কয়ার, বি এম এর মান হচ্ছে 5 স্কয়ার। ফাইনালি 9 প্লাস 25, হ্যাঁ ক্যালকুলেট করলে এত এমএস ইনভার্স 1 তোমার চলে আসবে। 9 প্লাস 25 34 রুট 34, এত কিলোমিটার না সরি এমএস ইনভার্স 1। আবার তোমাকে এবার বলতেছে কি দেখো, বলছে উলম্বের সাথে কত কোণ, tan থিটা, tan থিটা ইকুয়াল কার সাথে, উলম্বের সাথে বলছে। তাহলে বৃষ্টির ব্যাগ নিচে, লোকটার ব্যাগ উপর, লোকটার ব্যাগ হচ্ছে 3 না সরি লোকটার ব্যাগ হচ্ছে 5 আর এটা হচ্ছে 3।
সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 1 5/3 সমান এত ডিগ্রি, উলম্বের সাথে। তাহলে আমরা লিখব শিফট tan ইনভার্স 1 5/3 5/3 5/3 ফাইনালি এটা হচ্ছে 59.03 ডিগ্রি। এটাই তোমার আনসার, এটা তোমার আনসার, এটা তোমার আনসার, এই দুইটাই তোমার আনসার। সো আমরা এরকম আপেক্ষিক বেগ থাকলে আমরা এভাবে ক্যালকুলেশন করব। তো একটু সবাইকে একটু মেনশন করবে, সবাইকে একটু মেনশন করে দিবে, শেয়ার করে দিবে, শেয়ার করে দিবে, সবাইকে মেনশন করে দিবে। কারণ হচ্ছে যাতে সবাই মিলে আমরা ক্লাস করতে পারি। আবার বলতে ফ্রি ক্লাস, আবার হচ্ছে তোমার এখানে যারা সর্বোচ্চ মেনশন করবে, শেয়ার করবে, তাদের জন্য থাকবে আমাদের আকর্ষণীয় ব্রাজিল, আর্জেন্টিনা এবং আমাদের অফিসিয়াল টি শার্ট। ঠিক আছে, সবাই একটু সবাইকে মেনশন করে দিবে। ঠিক আছে, আমরা এবার যাচ্ছি আমাদের লাস্ট টপিকের মধ্যে আসি। লাস্ট টপিকের মধ্যে আসি, এই লাস্ট টপিকের মধ্যে আমরা পড়বো আপেক্ষিক বৃষ্টির বেগ এবং উলম্বের সাথে উৎপন্ন করি। তবে বাহ্যিক বাতাস থাকলে তখন আমরা কিভাবে করব সেটা আমরা দেখবো এখন। ঠিক আছে, মনে করো বাহ্যিক বাতাস এবং গাড়ির বেগ যদি মুখোমুখি বিপরীত হয়, দেখো গাড়ি যাচ্ছে বিসি এইভাবে এদিক বরাবর যাচ্ছে, তুমি আমাকে বলো এই গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাসের বেগটা কোন দিকে যাবে? এদিক বরাবর যাবে। এটা হচ্ছে আপেক্ষিক বাতাসের বেগ, এটা হচ্ছে আপেক্ষিক বাতাসের বেগ। আপেক্ষিক বাতাসের বেগটা হচ্ছে গাড়ির বেগের কারণে পিছনের দিকে বিসি, যেটা হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে। বিসি এদিকে ছিল, আপেক্ষিক বাতাসের বেগটা এটার মান সমান, বাট এটা বিপরীত দিকে যাবে। তাহলে এটা বাতাসের বেগ একটা হয়েছে। এবার আসো, এবার আবার তোমার কি আছে দেখো, যে বৃষ্টি তো উপর থেকেই পড়বে। গাড়ি যদি এদিকে যায়, বাহ্যিক বাতাসটা বিপরীত দিকে আসবে, মুখোমুখি বিপরীত। গাড়ি যদি এদিকে যায়, ওই তার অপোজিট সাইড থেকে কিন্তু কি আসবে বলো? বিপরীত দিকে বাহ্যিক বাতাস আসবে। মানে বাহ্যিক বাতাসটা হচ্ছে এই বরাবর, বাহ্যিক বাতাস এই বরাবর, বাহ্যিক বাতাসটা কি বরাবর? এই বরাবর। ধমকা বাতাস, এই বাতাসটা এই বরাবর আসতেছে। খেয়াল করো, তাহলে গাড়ি এদিকে যাচ্ছে, বাহ্যিক বাতাস, এগুলা বাহ্যিক বাতাস এদিক বরাবর ক্রিয়াশীল আছে। আচ্ছা, বাহ্যিক বাতাসের কালারটা আমি একটু লাল করে দিই, কেমন? একটু লাল করে দিই। এটা হচ্ছে বাহ্যিক বাতাস, বাহ্যিক বাতাসের বেগ সেটা হচ্ছে এই বরাবর। ওকে, এবার আসো, তাহলে বাহ্যিক বাতাস এদিকে, আপেক্ষিক বাতাসটাও তোমার এদিকে, আপেক্ষিক বাতাসটাও তোমার কি এদিকে। আপেক্ষিক বাতাস এবং বাহ্যিক বাতাস দুটো একই দিকে কাজ করছে, ভালো করে বুঝিও। তাহলে তুমি দেখো এবার, এর ফলে বাতাসের বেগটা কোন দিকে হচ্ছে? দেখো, আপেক্ষিক বাতাস এবং বাহ্যিক বাতাস দুটা মিলে যে লব্ধি বেগটা আছে, সেই লব্ধি বেগটা হচ্ছে এখান থেকে এই বরাবর। এটা তাহলে আমি কিভাবে লিখতে পারি? আপেক্ষিক বাতাস হচ্ছে বিসি, আপেক্ষিক বাতাসের বেগ কি? গাড়ির বেগের কারণে যে বাতাসটা সৃষ্টি হয়, এটা বিসি। এটা কোন দিকে? এদিক বরাবর। তাহলে বিসি এর মান, মানে এটার মান সমান, তো দিক বিপরীত। আবার বাহ্যিক বাতাস যেটা, সেটাকে আমরা বলতে পারি উইন্ড ভেলোসিটি, বিডব্লিউ, সেটাও ওই দিকে। দুইটাকে এর জন্য যোগ করে দিছি, বাতাসের বেগ দুটাই একই দিকে, তাই যোগ করে দিছি। তাহলে বিসি এবং বিডব্লিউ, এটা ভিডব্লিউ, আর এটা কি বলো? এটা হচ্ছে বিসি।
দুইটা একই দিকে তাই যোগ করছি। এবার আসো, বৃষ্টি কোন দিক থেকে পড়তেছে? বৃষ্টি পড়তে চাচ্ছে উপর থেকে নিচের দিকে, বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচের দিকে, তাহলে বৃষ্টির ব্যাগ হচ্ছে এই বরাবর নিচের দিকে। তুমি এবার বলো, এরা দুইজন মিলেই বাতাস, এগুলো হচ্ছে বাতাসের ব্যাগ, বাতাসের লব্ধি ব্যাগ, বাতাসের লব্ধি ব্যাগ এদিক বরাবর। বৃষ্টি পড়তে চাচ্ছে নিচে, এখন এই বৃষ্টিকে আর নিচে পড়তে পারবে খাড়া, সে এই বাতাসগুলো মিলে তারে এরকম বাঁকায় ফেলবে। যদি এগুলা বেশি হয় এটা বেশি পরিমাণে বাঁকাবে। সো এখানে আমরা লব্ধি, এই যে আপেক্ষিক বাতাসের ব্যাগ যদি বের করতে চাই, তাহলে কি করব? এদের যোগফল একটা নিব, এদের যোগফল বি ইয়ার, এদের যোগফল হচ্ছে বি ইয়ার, আর এটা হচ্ছে বি আর। সো এখন বি বি এ, এই বাতাসের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ যদি বের করতে চাই, আপেক্ষিক বৃষ্টির ব্যাগ, তখন আমরা লিখতে পারবো √, কি লিখবো বলো? বি এ স্কয়ার প্লাস প্লাস কি লিখবো বলো? বি আর স্কয়ার। আর যদি কত কোণে, এই যে এটা তির্যক ভাবে যে পড়তেছে, তির্যক ভাবে, তার মানে এই যে বৃষ্টিটা তির্যক ভাবে এবার কোথায় পড়বে? তির্যক ভাবে কোথায় পড়বে? এইরকম গাড়ির সামনের কাছে পড়বে। কোথায় পড়বে? গাড়ির সামনের কাছে পড়বে। তার মানে মুখোমুখি বিপরীত যখন হবে, সব সময় কি হবে? সব সময় গাড়ির গাড়ির সামনের কাছ ভিজবে, সামনের কাছ ভিজবে, সামনের কাছ ভিজে। এবং কত কোণে ভিজে দেখো তো, কত কোণে ভিজে? এই থিটা যদি বের করতে চায়, কার সাথে অ্যাঙ্গেল? tan থিটা ইকুয়াল কার সাথে? বি আর এর সাথে। বি আরটা সিঙ্গেল নিচে, উপরে আছে কে? বিসি প্লাস বিডব্লিউ। তো উপরে তো সাইন আলফা, আলফার মান তো 90 ডিগ্রি, নিচে আছে মাইনাস বিসি প্লাস বিডব্লিউ cos 90, cos 90 এর মান 0। সুতরাং শুধুমাত্র কি থাকবে? থিটা ইকুয়াল বিসি প্লাস বিডব্লিউ ডিভাইড বাই ভি আর। এই যে সমীকরণটা থাকবে, এটা থেকে আমরা কি বের করব? থিটা বের করে ফেলবো। উলম্বের সাথে উৎপন্ন কোণ মানে এই থিটাটা বের করব। আর আপেক্ষিক বেগ মানে বি অফ আর এ মানে হচ্ছে এটাকে স্কয়ার করব প্লাস এইটার যোগফলটাকে স্কয়ার করে আমরা কি বের করে ফেলবো? লব্ধি বেগ বের করে ফেলবো। আর এই কেসের জন্য সব সময় গাড়ির সামনের কাজটা কি হবে? সরি, এখানে নেই, গাড়ির সামনের কাজটা ভিজবে। এবার আসো, যদি একই বাতাসের দিক এবং গাড়ির ব্যাগের দিক যদি একই হয়, তখন কি হবে? দেখো তখন কি হবে, একটু খেয়াল করো। গাড়ি যাচ্ছে এদিকে, বাহ্যিক বাতাসটাও একই দিকে যাবে, বাহ্যিক বাতাসটাও একই দিকে যাবে। এটা হচ্ছে ভি উইন্ড, এটাকে আমরা বলবো কি? বাহ্যিক বাতাস। বাহ্যিক বাতাসের ব্যাগটা এদিক বরাবর। এবার আসো, এইটার কারণে এই বাহ্যিক বাতাসটা এদিকে, আবার গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাসের ব্যাগটা কোন দিকে হবে? আপেক্ষিক বাতাসের ব্যাগটা তার বিপরীত দিকে হবে, তার বিপরীত দিকে হবে। এটা হচ্ছে বিসি মাইনাস, এটা হচ্ছে আপেক্ষিক বাতাস, আপেক্ষিক বাতাসের ব্যাগ, আপেক্ষিক বাতাসের ব্যাগ। সো এই দুইটা ব্যাগ, একটা ব্যাগ হচ্ছে এদিকে, আরেকটা ব্যাগ হচ্ছে এদিকে। এখন আমরা যদি একই বিন্দুতে চিন্তা করি, একই বিন্দুতে যদি চিন্তা করি, এটাকে যদি একই বিন্দুতে চিন্তা করি, একটু দাঁড়াও, এটাকে যদি একই বিন্দুতে চিন্তা করি, বাহ্যিক বাতাস এদিকে, গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাস পিছনের দিকে, তখন দেখি আমরা এটাও বাতাসের ব্যাগ, এটাও বাতাসের ব্যাগ। খেয়াল করো, এটা হচ্ছে বাহ্যিক বাতাসের ব্যাগ, আর এটা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আপেক্ষিক বাতাসের ব্যাগ। বাহ্যিক বাতাস যদি বিডব্লিউ হয়, আপেক্ষিক বাতাসটা হচ্ছে বিসি। তাহলে এরা দুজনের মধ্যে যে বড়, তার থেকে ছোটটাকে বিয়োগ করে দিব। এরা দুজনের মধ্যে যেহেতু বিপরীত দিকে, এরা দুজনকে যোগ করছিলাম কেন? এখানে কিন্তু
কি ছিল, দুইটা একই দিকে ছিল, আর এখানে একটা এদিকে আর একটা এদিকে। সো লব্ধি কি হবে বলো, বি ডাব্লিউ ডিফারেন্স বিসি। আর বৃষ্টি কোন দিকে পড়বে, বৃষ্টি পড়বে কিন্তু তোমার নিচের দিকে, সরি বৃষ্টি পড়বে কোন দিকে, নিচের দিকে। সো এখন বৃষ্টির ব্যাগটা হচ্ছে নিচে, আর এই যে লব্ধি ব্যাগটা হচ্ছে এই বরাবর, আনুভূমিক বরাবর। সুতরাং আমি যদি এখন এখানে কয়েকটা এ নাম্বারে যদি আমি বলি, দেখি ভালো করে বলো, বি ডাব্লিউ যদি বড় হয়, বি ডাব্লিউ উইন্ড ভেলোসিটি বাহ্যিক বাতাস যদি বেশি হয়, কার চেয়ে, গাড়ির বেগের চেয়ে। গাড়ির বেগ যতটুকু আপেক্ষিক বাতাসের বেগ ততটুকু। সুতরাং বি ডাব্লিউ যদি বিসি এর চেয়ে বড় হয়, বি ডাব্লিউ বড় হল, তাহলে এই বৃষ্টিটা এদিক বরাবর পড়বে, এদিক বরাবর পড়বে, এদিক বরাবর পড়বে। কোন কাজকে ভিজাবে, এদিক বরাবর পড়বে মানে কোন কাজকে ভিজাবে, পিছনের কাজ ভিজাবে। কোন কাজ, পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। এবার আসো, যদি বলি যে বি ডাব্লিউ এর চেয়ে বিসিটা বড়, তখন কি হবে, বিসি যদি বড় হয়, এটা যদি গাড়ির ব্যাগ যদি বেশি হয়, তাহলে আপেক্ষিক বাতাসের ব্যাগটাও বেশি হবে বাহ্যিক বাতাসের চেয়ে। সুতরাং এদিক বরাবর ব্যাগ যদি বেশি হয়, তাহলে কোন কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে, সামনের সামনের কাজ ভিজে। এবার আসো, যদি এরকম হয় সিতে বি ডাব্লিউ এবং বিসি যদি সমান হয়ে যায়, তখন কি হবে, এদিকের ব্যাগ এবং ওদিকের ব্যাগ যদি সমান সমান হয়, তাহলে তো লব্ধি শূন্য। সেই ক্ষেত্রে গাড়ির ছাদের উপর পড়বে, ছাদের উপর পড়লে সামনে পিছনে উভয় কাজ পিছনে, সামনে ও পিছনে উভয় কাজ পিছিয়ে, উভয়ই ভিজে। কারণ ছাদে পড়লে এদিকেও বেয়ে পড়বে, ওইদিকেও বেয়ে পড়বে। এরপরে দেখো, যদি আমাকে টিচার মান বের করতে বল, টিচার মান যদি বের করতে বল, টেন টিচার মান যদি আমাকে বের করতে বল, খেয়াল করো, টেন টিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, বি আর এর সাথে। উপরে কি লিখবো, বি ডাব্লিউ ডিফারেন্স বি সি, যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করে দিব। তাহলে এইটা দিয়ে আমরা থিটা বের করব, এই যে এইটা দিয়ে আমরা থিটা বের করব, এটা দিয়ে আমরা থিটা বের করব। ঠিক আছে, তো আমরা কি হচ্ছে ফাইনালি একটা সামারি দিচ্ছি। দেখো, টেন থিটা উলম্বের সাথে উৎপন্ন করব, টেন থিটা সমান বি সি উপরে, বি আর নিচে। যদি বাহ্যিক বাতাস মুখোমুখি বিপরীত হয়, এটা প্লাস বি ডাব্লিউ, যদি একই দিকে হয় তাহলে এইটা মাইনাস। মাইনাস বলতে যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করি। এখন যদি বাহ্যিক বাতাসেই না থাকে, তাহলে এটা জিরো। একসাথে টিচার মানে একসাথে তিনজনের জন্যই বলে দিচ্ছে, যদি বাহ্যিক বাতাস নাই থাকে, উইন্ড ভেলোসিটি, বাহ্যিক উইন্ড ভেলোসিটি জিরো, বিসি বাই বিআর। যদি থাকে এবং মুখোমুখি থাকে, তখন বিসি প্লাস বিডাব্লিউ। আর যদি বলে যে একই দিকে, তাহলে যেটা বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করে দিবে। সো একসাথে তিনজনের কথাই বলে গেছি, হয় প্লাস, না হয় মাইনাস, না হয় জিরো, থিটার মানটা ক্যালকুলেট করতে পারে। আর কোন কাজ বুঝবে, মুখোমুখি বিপরীত হলে সবসময় সামনের কাজ বুঝবে। বাতাস এবং গাড়ির ব্যাগ যদি একই দিকে হয়, এই শর্তের জন্য পিছনের কাজ বুঝবে, এই শর্তের জন্য সামনের কাজ বুঝবে, এই শর্তের জন্য সামনে পিছনে উভয় কাজ বুঝবে। এবং আমরা এটার মাধ্যমে পুরা জিনিসটা কমপ্লিট করছি, পুরা জিনিসটা কি করছি, কমপ্লিট করছি। এবং তোমাদেরকে যে শীটটা দেওয়া হয়েছে, এই শীটের মধ্যে দেখো এই ম্যাথটা যদি আমি এবার করি, একটি গাড়ি 20 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান, তাহলে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা লিখি। চলো প্রথমে এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে উত্তর, এটা কি বলো, এটা দক্ষিণ, আবার এটা হচ্ছে তোমার কি বলো পূর্ব, এটা কি বলো পশ্চিম। সো এখানে তোমাকে বলছে পূর্ব দিকে
20 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চলছে, 20 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চলছে, বিসি এর মান হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। তাহলে আপেক্ষিক বাতাসের বেগ কত হবে? এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে মাইনাস বিসি। এটার মানও কত হবে? এটার মান হচ্ছে তোমার কত? 20 কিলোমিটার/আওয়ার। ফাইন। এবার বলছে বাতাস 4 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে যাচ্ছে। এবার আসো, বাতাসের যে বেগ, এই বাতাসটা নাকি এখান থেকে এই বরাবর যাচ্ছে কত বেগে? 4 কিলোমিটার/আওয়ার বেগে, 4 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এটাও কিন্তু বাতাস, এই বাতাসটা হচ্ছে এদিকে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে। আর এটা হচ্ছে আপেক্ষিক বাতাসটা, এটা হচ্ছে আপেক্ষিক বাতাস, আপেক্ষিক বাতাস। আর এটা হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে তোমার বাহ্যিক বাতাস, এটা হচ্ছে তোমার বাহ্যিক বাতাস, বাহ্যিক বাহ্যিক বাতাস। ঠিক আছে? আচ্ছা, এবার এমন সময় বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে, বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি কোন দিকে পড়ছে? খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির যে বেগ বিআর ইকুয়াল 6 কিলোমিটার/আওয়ার, কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। সুতরাং তুমি দেখো, একটা বাতাস, বাহ্যিক বাতাস 4, গাড়ির বেগের কারণে আপেক্ষিক বাতাস 20। তাহলে আমি যদি এবার বলি এখানে লব্ধি কত হবে? 16। লব্ধি কত? 16 কিলোমিটার/আওয়ার। আবার এখানে কত আছে বলো? 6। বি আরটা হচ্ছে 6, বি আরটা হচ্ছে কত? বি আরটা 6। এটা কিভাবে করছো? বিয়োগ করছো। কেমনে? কার থেকে কাকে? বিসি থেকে বিডব্লিউ কে বিয়োগ করার পরেই তো এটা আসছে। আর বি আর এর মান কত? 6 আসছে, 6 আছে। 6 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। তো আমাকে কি বলছে? উলম্বের সাথে কত কোণে আঘাত করবে গাড়ি? বৃষ্টি গাড়িতে উলম্বের সাথে কত কোণে আঘাত করবে? আমি লব্ধি বেগটা এই বরাবর যাবে, এই যে এখানে উলম্বের সাথে কোণটা আমাকে বের করতে বলছে। সো আমরা কি লিখবো? tan থিটা ইকুয়াল, বৃষ্টির বেগ সব সময় নিচে, উপরে কি দিব? বিসি মাইনাস বিডব্লিউ। সুতরাং বিসি যেটা আছে এটা হচ্ছে 20 মাইনাস বিডব্লিউ যেটা আছে সেটা হচ্ছে 4, বিআরটা হচ্ছে 6। সুতরাং 16/6। ক্যালকুলেটরে দাও, টিচার মানটা চলে আসো, এত ডিগ্রি এটাই তোমার আছে। তার মানে হচ্ছে আমরা যে এই কনসেপ্টের একটা ম্যাথ আমরা করে ফেলছি, এটা বুটেক্স 23-24 আসছিল। এরপরে আমরা কি করছি? আমরা এরপরে যে প্র্যাকটিস গুলা দিচ্ছি এগুলো তোমরা করবা। যে আজকের ক্লাসটা আমরা কি করতে পারলাম? পুরাটা কমপ্লিট করছি। যে কি কি করছি? তাহলে প্রথমে পড়ছি আমরা ভেক্টরের যোগ, তারপর পড়ছি ভেক্টরের বিয়োগ, তারপরে পড়ছি আপেক্ষিক বেগ, তারপরে পড়ছি আপেক্ষিক বেগের জন্য বৃষ্টি ছাতার কনসেপ্ট। দুইটা কেস, একটা হচ্ছে বাহ্যিক বাতাস থাকলে, আরেকটা হচ্ছে বাহ্যিক বাতাস না থাকলে। বাহ্যিক বাতাস না থাকলে এবং বাহ্যিক বাতাস থাকলে, বাহ্যিক বাতাস থাকলে আবার অনেকগুলা কেস করছি। তো এতটুকু পর্যন্ত মোটামুটি আমাদের ফুলটা কমপ্লিট করছে। আর বাকি এইগুলোর উপর বেস করে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো তুমি প্র্যাকটিস করবা। শীত থেকে আমাদের অফলাইন ক্লাস, ফ্রি ক্লাস চলছে, আজকে 5ম ক্লাস শেষ হয়েছে। অনলাইনেও ফ্রি ক্লাস চলছে, আজকে 5ম ক্লাস শেষ হয়েছে। এবং আগামী 18 তারিখ আমাদের ফ্রি ক্লাস আছে 4টা এবং 5টায়। এবং যারা অফলাইনে এসে করতে পারবে অফলাইনে এসে করবা। আগামী ক্লাসে ভেক্টর গুণ পড়াবো, ভেক্টরের গুণ পড়াবো। আজকে কি কি পড়ছি? ভেক্টর যোগ পড়ছি, বিয়োগ পড়ছি, আপেক্ষিক বেগ পড়ছি। আগামী ক্লাসে ভেক্টরের গুণ করব। ঠিক আছে? গুণ গুণ সেটা 18 তারিখ 4টা অথবা 5টায় হবে, অফলাইনেও হবে। আবার যারা দূরে আছো, চিটং এর বাইরে আছো, অথবা বেড়াতে গেছো, অথবা ঘুরতে গেছো, তোমরা অনলাইনে করবা। ঠিক আছে? ভেক্টরের গুণ ক্লাসটা করবে। ঠিক আছে? সো আজকে এতটুকুই থাকলো। সবাই ক্লাসটা সবার মাঝে একটু শেয়ার করে দিবে। এবং আমাদের 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসে আমাদের পেজের মধ্যে তুমি অ্যাভেলেবেল পাবা। 2 নাম্বারটা ছাড়া, 2 নাম্বারটা আমি দিচ্ছি একটু পরে। সো এই 5টা ক্লাসে করে ফেলবা। এবং যা ক্লাস দিচ্ছি এই 8টা ক্লাসের মাধ্যমে আমি পুরো ভেক্টর শেষ করব। এটা করে নোট খাতা জমা দিতে পারলেই কিন্তু তোমার জন্য সুন্দর গিফট থাকবে।
এখন সেই গিফট গুলা কিন্তু এই জার্সি গুলার মতো নয়, ওই জার্সি গুলো আমরা কাস্টমাইজ করে দিব, তোমার নাম লেখা থাকবে পিছনে, খুবই সুন্দর হবে, তোমার সাইজের হবে। সো আজকে এতটুকুই থাকলো, আর কথা না বাড়াই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিবে এবং সবাইকে মেনশন করে দিবে। আসসালামু আলাইকুম।